দিনমজুর সাইফুল শেখ তার স্ত্রী মেহিনা খাতুন ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় কাটাচ্ছেন দিনরাত। ফলে পরিবারে নেমে এসেছে চরম দুর্দশা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি জরুরি হলেও অর্থের অভাবে চিকিৎসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চিকিৎসার জন্য প্রয়োজন ৩ থেকে ৪ লাখ টাকা। বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ এলাকার বাসিন্দা সাইফুল শেখ এলাকাবাসীর সহায়তায় কিছুদিন স্ত্রীর চিকিৎসা করেছেন। তবে বর্তমানে তার পরিবার সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। পরিবারের প্রধান উপার্জনকারী সাইফুল শেখ স্থানীয় পানের বরজে মাত্র ৪০০ টাকার দিনমজুর হিসেবে কাজ করেন। বাড়ির জমি ছাড়া তার নেই অন্য কোনো জমি বা সম্পদ। ফলে চিকিৎসা খরচ তো দূরের কথা, সংসারের মৌলিক ব্যয়ই কোনো রকমে সামাল দিতে হয় তাকে। পরিবারের ৩ মেয়ের মধ্যে ২ মেয়েকে বিয়ে দিয়েছেন সাইফুল শেখ। ছোট মেয়ে এখনও স্কুলে পড়ে। মায়ের চিকিৎসা ও সংসারের চাপ মিলিয়ে তার পড়াশোনাও অনিশ্চয়তার মুখে পড়েছে। আমি স্কুলে যাই আসি, আমার আম্মু খুব অসুস্থ। স্কুলের ফাঁকে আম্মুর দেখাশোনা করি এবং আম্মুর যত্ন করি। আমি চাই যে আমার আম্মু আগের মতো সুস্থ হয়ে যাক, আমাদের সাথে থাকুক, চলাফেরা করুক। পরিবারটি অত্যন্ত অর্থ সংকটের মধ্যে রয়েছে। মেহিনা খাতুনের চিকিৎসা অব্যাহত রাখতে হলে দ্রুত আর্থিক সহায়তা প্রয়োজন। সমাজের সামর্থ্যবান ব্যক্তি, স্থানীয় প্রশাসন ও দানশীলদের এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। আমরা গ্রামবাসী মিলে তারে অনেক সহযোগিতা করে চিকিৎসা করাইছি। এখন তার অনেক সমস্যা, এই জন্য বাংলাদেশ সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি, কারণ অনেক টাকার ব্যাপার তো, ৩ থেকে ৪ লক্ষ টাকা লাগবে। আমাদের এলাকায় সাইফুলের স্ত্রী খুব অসুস্থ। তাকে আমরা এলাকাবাসী হাটের থেকে দোকানপাট থেকে আমরা টাকা পয়সা উঠে তাকে চিকিৎসা করেছি। এখন আরও অনেক টাকার প্রয়োজন। তাই বাংলাদেশ সরকারকে বলছি আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আর উপর লেভেলের যারা লোকজন আছে তারাও আমাদের পাশে দাঁড়াক। পরের জমিতে কাজের সামান্য আয় দিয়ে মেয়ের পড়াশোনা, স্ত্রীর চিকিৎসা কোনো কিছুই ঠিকভাবে চালাতে পারছেন না সাইফুল শেখ। তাই সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি। আমার তিনটে মেয়ে, 2টো মেয়ের বিয়ে দিছি, আর একটা মেয়ে লেখাপড়া করে, আর আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে। এই জন্য আমি পরের খাতে 12 মাস দিন মজুরি কাজ করি, 400 থেকে 450 টাকা। আমার মেয়ের লেখাপড়া খরচও আমি চালাতে পারি না, আমার স্ত্রীর ওষুধ ডাক্তারও আমি ঠিকমতো দেখাতে পারি না। এই জন্য আমার গ্রামের মানুষ অনেক সহযোগিতা করেছে, কিন্তু এখন তারা আর পারবে না বিদায় আমি আপনাদের আমাদের বাংলাদেশ সরকারের কাছে আবেদন যেন সেই জন্য আমার চাকরি থাকে, আর সেই সাথে যারা উচ্চ ব্যক্তি আছে তারাও যেন আমার একটু সহযোগিতা করে।